আমি একা একাই সেই জায়গায় চলে গেছি। সেটা বন্যে হোক, সেটা ঝড় হোক, বৃষ্টি হোক, বাদল, যত কাদাই হোক, আমার যে যখন যেখানে ডাকছে আমি সেখানেই হাজির। সেটা ফুলছড়ি চরের মধ্যে হোক, সেটা সাদুল্লাপুরে হোক, সেটা গাইবান্ধা সদর হোক, সেটা সুন্দরগঞ্জ সেই কুড়িগ্রামের তলে ওটাই হোক, আর সেটা সাগাটা হোক, আর না হয় সেটা গোবিন্দগঞ্জ হোক। আমি আমার এই দলকে জাগ্রত করার জন্য এবং আমার দলকে সুসংগঠিত করার জন্য আমি আজ পর্যন্ত ডাক্তার মইনুল হাসান সাদিক সাহেব, তার হাত ধরে আমি গাইবান্ধা চলে গেছি। দুঃসময় আমার এখান থেকে সাদিক সাহেব আমাকে গাড়ি করে উঠে নিয়ে গেছে। গাইবান্ধা প্রোগ্রাম শেষ করে আবার গাড়ি এখানে স্লো করে আমার নামে দৌড়ি বগুড়া ওনার বাসাতে চলে গেছে। শুধু একদিন আর 2 দিন নয়, দিনের পর দিন। সেই সময় যখন মানে প্রোগ্রাম চলতো, জাতীয় প্রোগ্রামগুলো, নেতা থাকতো কিন্তু কর্মী নাই, পুলিশের হয় নাই। এই সময় যার হাত ধরে দীর্ঘদিন, আমি তো গাইবান্ধা জেলার আগে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম, তারপরে আহ্বায়ক হলাম, তারপরে সভাপতি, আবার আপনাদের দয় পরবর্তীবারের সভাপতি ইনশাল্লাহ। আমি এতদিন যাবত যে গাইবান্ধার ওলামা দল করলাম, আজ পর্যন্ত মইনুল হাসান সাদিক সাহেব বলতে পারবে না যে সিরাজি সাহেবকে 1টা টাকা আমি দিচ্ছি। গাইবান্ধা জেলা কোনো বিএনপির নেতৃবৃন্দুর কাছ থেকে আমি আজ পর্যন্ত 1টা টাকা পাই নাই। নিজের টাকা খরচ করে, নিজের পরিশ্রমে, কষ্ট করে অপারেশন করা ছিল একসাথে, আমার সিলাই দিয়েও আমি সেই দুঃসময় গাইবান্ধার রাজপথে মিছিল করেছি। এই দলটাকে ভালোবাসি, এই ওলামা দলের স্বপ্ন, এই ওলামা দলকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সেই স্বপ্নকে গাইবান্ধার জমিন আমি বাস্তবায়ন করে দিয়েছি ইনশাআল্লাহ। তারা প্রকাশ্যে দিবালোকে বলতো, কথা বলতো যে বিএনপির মধ্যে আলেম নাই, তাদের ভুল কিন্তু আমি ভেঙে দিয়েছি। তার কারণ ওই সময় ওই বট বাহিনী, আমি জীবন পর নিন্দা স্ট্রগল করি, পছন্দ করি না, তবে হক কথা সত্য কথা বলতে তো কোনো দিতে নাই। আমি বলি যে ভাই, যদি চোখে কম দেখেন তারা অপারেশন করে নেন, অপারেশন করে ভালো খোলা চোখে তাকায় দেখেন বিএনপির মধ্যে আলেম আছে কি নাই। এখন তারা বুঝতে পারছে না, আমাদের সব চাইতে প্রতিদ্বন্দ্বী যেটা, সেটা বিএনপি নয়, বিএনপির একটা অঙ্গ সংগঠন, সেটা হচ্ছে ওলামা। এই ওলামা দল এখন জামাত এই ওলামা দলকে দিয়ে চোখ রাঙায়। তার কারণ ওরা আলেম যদিও নয়, কিন্তু আলেম নাম ধারণ করে। ওদের মাথায় টুপি থাকতে পারে, পরনে জুব্বা থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, কিন্তু কলবের মধ্যে ঈমান নাই। মুনাফিকের আলামত কয়টি? 3টি। খাস ভাবে, অনুতপ্ত ভাবে আপনি রাত্রে বেলায় বিছানায় বালিশে মাথা রেখে চিন্তা ভাবনা করে দেখবেন, এই 3টি মুনাফিকের আলামত। আল্লাহর হস্তে কোনটাই কথা বললে মিথ্যা আছে কি না, যেটা বলে তাদের সাথে তার কোনো মিল নাই। আমি সেটা বলবো না, তবে হক কথা বলবো। এটা কি কেমন হবে ভাই? আমি এতটুকু বলবো, তুমি তাকায় দেখো গাইবান্ধার ভিতরে প্রত্যেকটা উপজেলাতে, আর আমার গোবিন্দগঞ্জের দিকে তাকাও, আমার গোবিন্দগঞ্জে এমনও ইউনিয়ন আছে সে জায়গা 30টের উঠতে গেলে ওলামাদের মধ্যে হাফিজি আছে না? ওই ভাইদের ইউনিয়ন কাটাবাড়ি, ওখানে কয়েকটা হাফেজ রয়েছে। কামদিয়া ইউনিয়নে কয়েকটা হাফেজ রয়েছে। রাজাহার ইউনিয়নে নতুন কমিটি হবে ইনশাআল্লাহ, তারা বারবার দেখা করতে। রাজাহার ইউনিয়নে 17টা হাফেজ আমার ওলামা দলের মধ্যে, আলহামদুলিল্লাহ। ওই যে ভাইদের ইউনিয়নে আমার ওলামা, আমার এই কামার দহে ওলামা দল। আপনি নাকাইহাট কমিটি যাচ্ছে, ওখানে ওলামা দল। আপনার রাখালপুর ইউনিয়নের কমিটি যাচ্ছে, আমার পার্শ্ববর্তী বৃহত্তম একটা ঐতিহাসিক হাফিজি মাদ্রাসা, ওই হাফিজি মাদ্রাসার মোহতামিম সাহেব আমার ওলামা দলের সভাপতি, রাখালপুর সভাপতি হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আলেম খুঁজে পাও না, ভালো করে চোখ দিয়ে তাকায় দেখো, বিএনপির মধ্যে ভাড়াটি আলেম নাই। বিএনপির মধ্যে পরিচিত হাফজে কোরআন, পরিচিত মুফতি, পরিচিত মুহাদ্দিস, পরিচিত মুফাসসির আছে। ভাই কথা কি অবস্থা? আমার স্বপ্ন ছিল যেটা, সেই স্বপ্নটা বাস্তবায়ন করছি আলহামদুলিল্লাহ। এই জাতীয়তাবাদী ওলামা দল গাইবান্ধা জেলার মধ্যে প্রত্যেকটা উপজেলায় অন্তত পক্ষে ওলামা দল 5 জন হলেও যদি বিএনপির 50 জন থাকে, ছাত্র দলের যদি আপনার 20 জন থাকে, যুব দলের যদি 20 জন থাকে, স্বেচ্ছাসেবক দলের যদি 20 জন থাকে, অন্তত ওলামা দলের 5 জন হলেও কিন্তু সেই প্রোগ্রামে থাকে। কিন্তু আগে তো ছিল না। আলহামদুলিল্লাহ আপনি ফুলছড়ির যান, সুন্দর ওলামা দল এখন জাগ্রত হয়ে গেছে।
সাগাটাতে মোহাম্মদ আলী হাজি বলেন, সেলিম আহমেদ তুলিম ভাই বলেন, ওরাও কিন্তু এখন ঈশান ওলামা দলকে মূল্যায়ন করে। কে ভাই করে না? আমি কথা বলি। সাদুল্লাহ সাদিক সাহেবের নিজের এলাকার লোক বারবারই বলে, বেলাল হোসেন ভাই, কে ভাই, আর আমার আমজাদ ভাই, তাদের নিজ থানা সাদুল্লাহ, ওখানে আমার ওলামা দল পয়দা হয়ে গেছে। সুন্দরগঞ্জ ওলামা দল গোবিন্দগঞ্জের পরেই সুন্দরগঞ্জের অবস্থা, ওখানেও সুন্দরগঞ্জ উপজেলার ওলামা দলের ভালো আপনার সাংগঠনিক দিক যেটাকে বলে। আর আমার গোবিন্দগঞ্জ অতুলনীয়, এখানে শুধু থানা নয়, এখানে শুধু ইউনিয়ন নয় ভাইজান, এখানে ওয়ার্ড পর্যন্ত কমিটি ওলামা দল তাদের কাজ করতেছে। এমন তো কোনো লোক নাই, কেউ তো কোনো আমাকে বললো না সিরাজি ভাই আমি ওয়ার্ডের নেতৃত্ব দিই, আমার মাইনাস করছে না, মাইনাস করার কোনো অপশন নাই। তার কারণ গোবিন্দগঞ্জে ইউনিয়নের একটা ওয়ার্ডে ওলামা দলের ভূমিকা আছে। যদি ছাত্র দলের 10 জন থাকে, এখন ওয়ার্ডে ওলামা দলের 10 জন। এই গোবিন্দগঞ্জে তাদের মাইনাস করে একটা কিছু করবে, আমরা হতে দেব না। শুনে দেখেন না যে কয়টা ইউনিয়নের কমিটি দেওয়া হয়েছে, ছাত্র দল যা পাবে ওলামা দল তা হবে। ছাত্র দলকে যদি ফোন দেওয়া লাগে, ওলামা দলকেও ফোন দেওয়া লাগবে। এই যে আমার ভাই হরিরামপুরের ইউনিয়ন, আমি হরিরামপুরে সবচাইতে গোবিন্দগঞ্জের ছাত্রদের সবচাইতে বেশি যাতায়াত, সবচাইতে বেশি প্রোগ্রাম আমি হরিরামপুরের মতো করি। এই হরিরামপুরের বিএনপির যারা কনভেনার, বুঝতে পারছেন, তারা মাতা, তারা স্বীকার করে যে ভাই আমাদের ওলামা দলের কাছে আমরাও ব্যাপক মনে লাগাবেন না ভাই, এটা তো একদিনে হয় না, এটা কি একদিনে হবে? এইরকম চিন্তা চেতনায়, এরকম নেতৃত্বটাই আমাকে আপনাকে এগিয়ে যেতে হবে। কেউ আপনাকে মূল্যায়ন এমনি এসে করবেন, আপনার কর্মদক্ষতায় আপনাকে মূল্যায়ন করবে। আপনি আজকে 10 জন এখানে নিয়ে আসছেন, যদি এখানে 20 জন নিয়ে আসতেন, আমার সদস্য সচিব সহ আমার মনটার মধ্যে কিন্তু একটা প্রফুল্লতা আসতো। তার কারণ এই রাজনীতির মধ্যে একটা জিনিস আছে, সেই জিনিসটা হলো জনবল। জনবল নাই, আপনার কোনো নেতৃত্ব, জনবল আছে, আপনার নেতৃত্ব আছে।